হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। আর এই যে দেখছো, এখন বাগানে এসেছি। আর তোমরা তো জানো, এটা আমি বাগান করেছিলাম আগের বার যখন বাপের বাড়িতে এসেছিলাম। অনেক দিন গরমের জন্য দেশে চলে এসেছিলাম, আর এই বাগানগুলো আমরা বসিয়েছিলাম। মা আমার সঙ্গে সহযোগিতা করেছিল, আর আমরা কুপিয়ে বাগানগুলো দিয়েছিলাম। আর যে দেখো, এটা হলো 12 পাতা ঝিঙে। দেখো কত সুন্দর বড় বড় ঝিঙে হয়ে গেছে। আমি ভেবেছিলাম কাটতে আসবো, কিন্তু এই যে দেখো, আমার বাবা এত উৎসাহিত এই বাগানগুলোকে নিয়ে, আর এত যত্ন করে তৈরি করেছে আমার মা। দেখো, গাছ বসালে যে ফল হয়ে যাবে ঠিক তা না, কিন্তু মায়ের পিছনে অনেকটা সময় দিয়েছে। যে মায়ের তো অনেক বয়স হয়েছে, মা গাছগুলো কোপ দিতে পারে না, ঠিক কথা, কিন্তু জলটা ঠিক নিয়ম করে মা দেয়। আর দেখো, তার পরিণাম এই যে এতগুলো ফল। কি ফল বলো তো? এগুলো ঝিঙে, এগুলো সবজি। আর এই সবজিগুলো আজকে রান্না হবে। তো চলো, মা বাবা আগে সবজিগুলো কেটে নিই। আর এখন দেখো, গাছে প্রচুর বাতি দিয়েছে, আর ফলও অনেক ধরেছে। তাতে করে কি হবে বলো তো? আরও অনেক ফল এখনও হবে। আর এই দিকে দেখছো, তোমাদেরকে দেখাই, কত কুমড়ো গাছ দিয়েছি। এই দেখো, নিচে বেগুন গাছ, পাট শাক, আর ঢেঁড়স গাছ, কত গাছগুলো সব বেরিয়ে গেছে। যখন প্রথম মাঠগুলো বসাই তখন মনে হচ্ছিল যেন গাছগুলো কি হবে। দেখো গাছগুলো কত সুন্দর, আর ঢেঁড়স গাছে ফুলও ধরে গেছে, দেখছো কত সুন্দর। ওদিকে আমি কুপিয়ে দিয়ে গেছিলাম পাট শাক আর চাকনোটেগুলো এত সুন্দর হয়েছে কি বলবো। এর মধ্যে তো মার দুসাজ খাওয়াও হয়ে গেছে। আর গাছগুলো এত সুন্দর, আমি বাগানে এসে তোমাদেরকে একটা একটা করে দেখাই। এই যে দেখছো, বাগানটা অসাধারণ। আমার এই জীবনে প্রথমবার আমি নিজের মতন করে একটা বাগান করেছি। আর সেই বাগানের গাছগুলো দেখছে কত সুন্দর। দেখো, চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। আর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। মা সকালে মঙ্গল আরতি দিয়ে নিয়েছিল, আর আমার শুধু বাকি ছিল অর্চন করা। এই যে দেখো, আমি স্নান করে, বাবা বাগানে সবজি তুলতে গেছিলো, সবজি তুলে এনে তারপরে আমি তিলকার্নি করে একেবারে সরাসরি চলে এসেছি অর্চন করতে। আর যদিও আমার গপু সোনাকে নিয়ে আসিনি, কারণটা কি তোমাদেরকে বলে রাখি। যেহেতু আমরা দুজনে একসাথে আসিনি, তোমার দাদাভাই বাড়িতে আছে, আর ও এই আরতিগুলো কমপ্লিট করে নেবে। যেমন তেমন হোক, গোপালকে দুবেলা খেতে দিলেই হবে। তো ওর জন্য ভরসা করে রেখে এসেছি। আর এই যে দেখো, আমার হাতে মেহেন্দি করেছি, কত সুন্দর দেখতে লাগছিল, তাই না? যদিও আমি খুব বড় আর্ট না, আর খুব সুন্দর আমি করতেও পারি না। যাই হোক, এই দেখো, বাগান থেকে শাক তুলে আনা হয়েছে। আর এদিকে দেখো, মা পুরো শাক সবজি নিয়ে বসে গেছে কাটতে। আর যদি বলো যে তোমার মা কেন এরকম বসে, সত্যি কথা, আমার মায়ের পায়ে বাতের ব্যথা, তো মা ঠিক করে বসতেও পারে না। কিন্তু মা আমাদের জন্য যেরকম খাটে, ওই রকম মনে হয় আর 5টা মারা ওরকম করতে পারবে না। জানি না ঠিক কার মা কতটুকুন করে, কিন্তু আমার মা যতটুকুন মেয়েদের জন্য করে, পৃথিবীর এরকম মা আছে কি না তাই সন্দেহ। আর এই যে দেখছো, আমার ছোটো মা উনি সেরকম কিছু করতে পারে না ঠিক, যতটুকুন পারে অনেক করে। আর এই যে দেখো, যদিও আমরা আমিষ খাই, আর খেলেও কি, আমাদের পুকুরটা বিশাল বড়, পুকুরে অনেক বড় বড় মাছও আছে। আর দেখো, বাচ্চাগুলো সবাই মাছ ধরতে নেমে গেছে, ওরা ফিস্ট করবে। আর তার জন্য দেখো, ওরা কত মাছও ধরেছে। এই দেখো, আমাদের গাছ থেকে নারকেল পাড়া হয়েছে, ডাব দেখছো, ডাবগুলো এখন খাওয়া হয়েছে কিছুটা, আর কিছুটা রয়ে গেছে। আর এখন দেখো, সব পুচকি সোনাদের নিয়ে এসে পাশে পাড় আছে, পাড়ের মধ্যে আমরা বসে আছি। আর ওই যে দেখছো দূরে পুকুর, সব জাল ফেলছে উপর থেকে, দেখো। সহজে পড়ে না, কই মাছে যাতো মাকে গেলে থাকে।
আর একটু ফেলু, হবে কি করে, লোকের তো কাঁড়ি। তো আমাদের পুকুরে যদিও মাছে জলে সমান, আর ওই যে দেখছো জলে এখনো পর্যন্ত আমার জামাইবাবু নেমে আছে। আর যারা যারা অদীক্ষিত মাছ খায়, মাংস খায়, তারা কিন্তু আজকে সবাই আলাদা রান্না করবে ওদের ফিস্টির মতো। আর এই দিকে দেখছো আমাদের রান্নার জোগাড় প্রায় হয়ে গেছে। তো চলো কি কি রান্নার জোগাড় হয়েছে তোমাদেরকে দেখো। তো এই দেখো আমাদের নিরামিষ রান্নার, এই দেখো আমাদের নিরামিষ রান্নার জোগাড় হয়ে গেছে। আর ওরা এখন মাছ ধরছে, ওরা মাছটা পরে রান্না করবে, ততক্ষণ আমাদের নিরামিষ রান্নাটা আমরা বসিয়ে দিই। ওই দেখো দূরে দুটো বউ সাঁতার শিখছে, আর ওদের নন্দাই সাঁতার শেখাচ্ছে। কি অবস্থা দেখো, সব মানে কাণ্ড। আর সাথে আমার মেয়েও নেমে গেছিলো। এই যে দেখছো এখন সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের নিরামিষ খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। আর চলো ওদের খাওয়া দাওয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো কতজন লোক সবাই খেতে বসছে বলো তো একসঙ্গে। আর আমার আরেকটা ভগ্নিপতিও এসে গেছে, কটা বাচ্চা সবাই একসঙ্গে খেতে বসে গেছে। আর কত আনন্দ করে ওরা খাওয়া দাওয়া করছে। এটা ওরা ফিস্টি রান্না করেছে, করে ওরা আলাদা করে খাচ্ছে। যদিও এগুলোতে আমরা হাত ছোঁয়া কিছু লাগাতে পারিনি, তার কারণ হচ্ছে কি বলতো, আমরা তো একদমই হাত কেন আমরা ছুঁতেও পারবো না। তো এই যে দেখো এই বউগুলো এরা রান্না করছে, এরাই দেওয়া থাওয়া করছে, এরাই করছে। আর সাথে আমার জামাইয়ের শরীর প্রচণ্ড খারাপ, তার জন্য দেখছো ও ভিজের ভাত খাচ্ছে, কিন্তু সবার সঙ্গে মাছটা কিন্তু ধরছিল খুব আনন্দ সহকারে। আর এই যে দেখছো এখন এরা সব খাওয়া দাওয়া করছে। তো চলো এইবার খাওয়া দাওয়ার পরের পর্বটা তোমাদেরকে একবার শেয়ার করি, চলো। রিয়া রিয়া বলছি আগে ছোট খানাটা নিয়ে যা, বড় খানাটা দিয়ে যা, করে করে একটু করি। জন্মাইদের ছোট খানাটা নিয়ে যা, বড় খানা কাটি কাটি কাজ করে কেটে দিল। আরেকবার করে দে, হাত দে হাত দে হাত দে, দেখি ভাত দিলাম, মাছ দিলাম, দুধ দিলাম, ভাত দিলাম। এই যে দেখছো এখন সাজগোজের পর্ব চলছে, ছেলেদেরকে সাজানো। এই এবারে একদম পোপর পুরো মেয়ে লাগতেছে। তুমি কার কার নাম বলতেছো? আমার দৌড়াতে যদি শাড়িটা এরকম ভাবে এরকম হবে এখন আবার কাপড়টাকে পড়বে কাপড়